দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালিবাগ যে আবুল হোটেলটি রয়েছে, সেই আবুল হোটেলের মোড়ের সামনে কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড সহ ককটেল বিস্ফোরণও কিন্তু হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, সেই সাথে ককটেল ফুটানো হচ্ছে এবং দফায় দফায় আসলে এই সংঘর্ষ চলছে। যদি আরেকটু জানিয়ে রাখি, এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। মেয়েদের সবাই আবুল হোটেলের ভিতরে ঢুকে রাখছে, এই জায়গার ভিতরে সব মেয়েরা এখানে ঢুকা, মানে প্রায় 30-40 জন মেয়ে আছে ভিতরে, সবাই সেফে থাকার জন্য এখানে আছে। আর আমাদের হচ্ছে আমরা দেখছি বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে টিয়ার গ্যাসের শব্দ শুনছি, রাবার বুলেট এবং ওরা মনে করেন একটু পর পর মনে করেন যে টিয়ার শেল মারতেছে আর গুলি মারতেছে। আমাদের ছোট ভাই মারা গেছে, আমাদের ছোট ভাই মারা গেছে। ওদের সাথে কি মানে অন্য কোনো সংস্থার লোকজন আছে? অবশ্যই আছে, ভাই সব আছে, যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন বা যাই বলেন, নাম তো বলতে পারি না কারা আছে জানি না, কিন্তু লোক আছে, পুলিশ বাদে বহিরাগত লোক আছে। এইগুলিদের পিছনে যান, এইগুলিদের পিছনে গেলে আপনি ময়মুরব্বী দেখবেন, 20-25 বছরের ঊর্ধ্ববয়সী পোলাপান দেখবেন, মানে টিনেজার পোলাপান দেখবেন, সবাই এই পিছনে কয়েকজন হোল্ড করে দাঁড়ায় আছে। মাত্র পিছন দিয়ে গেছিলাম যে আবুল হোটেলের পিছনে কে টিকিট দিয়ে মেয়েদের সেফে বের করে পাঠায় দিবে এই চিন্তা করে, কিন্তু যায় এখানে করছে মানে রামপুরার দিকে ইয়ার সামনে মারা গেছে, এই যে বেটার লাইফের সামনে, বেটার লাইফের সামনে। ইভেন আমরা এতটুকু খবর পাইছি যে আমাদের এক বোনও মারা গেছে। হ্যাঁ ভাই, আমাদের এনআইএস এর একটা ছোট ভাই মারা গেছে, মানে ওকে আর কি গুলি করে মারা হয়েছে। এনএসআই মানে নট সাউথ? না না, আচ্ছা, উনি পুলিশে মারে নাই, ছাত্রলীগ মারতেছে। আচ্ছা, আমরা ছাত্রলীগ আমরা সরাসরি আপনাদেরকে গুলি করতেছে? আমাদের সরাসরি ভাই, এই যে এমনি সরাসরি গুলি করতেছে। আমাদেরকে পুলিশ প্রথমে বলা হয়েছে যে আমরা তোমাদেরকে গার্ড দিব, গার্ড দিয়ে নিয়ে যাব। আমরা বলছি যে পারলে আপনাদের আর্মার খুলেন, আমরা গার্ড দিয়ে নিয়ে যাব। তারা মানে নাই, এখানে আসতে দেরি আমাদের উপরে নির্যাতন, ক্লাস 9-এর শিক্ষার্থী মারা যায়, এটা কোন জায়গার বিচার হইতে পারে? আপনি আমাকে বুঝান।